হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। গুড মর্নিং। এখন বাজে 7:30 মতন, আর এখন তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি হাওড়া স্টেশন থেকে। তো এই যে হাওড়া স্টেশন সবসময় জমজমাট থাকে। তো এখন কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, পরে বলবো। তো এখন আমাদের বন্দে ভারত চলে এসছে। তো চলো আমরা এখন বন্দে ভারতের দিকে এগোই। ট্রেনে উঠে তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলস শেয়ার করছি। চলে এসছে এখন আমাদের বন্দে ভারত। আমরাই যদিও বা 15 মিনিট একটু লেটেই চলছি, কারণ ট্রেন একদম টাইম টু টাইম এসছে। তো চলো এখন ট্রেনেতে উঠবো। আর এটা হচ্ছে বন্দে ভারতের নতুন কালার, আমরা হোয়াইট আর ব্লুতে দেখে এসেছি। এটা হচ্ছে অরেঞ্জ, ব্ল্যাক রয়েছে, গ্রেইশ কালার। তো চলো ওঠা যাক। এটা হলো বন্দে ভারত 22309 ভাগলপুর এক্সপ্রেস। তো চলো আমরা যাব হচ্ছে রামপুরহাট তারাপীঠ। তো মাঝখানে একটাই হল্ট রয়েছে, বোলপুর শান্তিনিকেতন। তো চলো অন দ্য ওয়েতে কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন ট্রেনে ওঠা যাক। 7:45 না 44 বাজে এখন। যেরকম অন দ্য ওয়ে রাইট টাইমে একেবারে বন্ধ করে দিচ্ছে 1 মিনিট আগে। এটার ওয়াশরুমটা অতটা স্পেশিয়াস না যতটা এনজিপি বা পুরী বন্দে ভারতে যেরকম থাকে। এটা জাস্ট নর্মাল পরিষ্কার, কিন্তু অতটা ঠিক স্পেশিয়াস না যতটা থাকে এখানে। লিকুইড সোপও আছে, প্লাস ড্রায়ারও। না, এটাও তো লিকুইড সোপ। ড্রায়ারও ওয়ার্কিং কন্ডিশন আছে। তো এই ছেড়ে দিয়েছে এখন হাওড়া থেকে। তো দেখা যাক, বন্দে ভারত তো রাইট টাইমই থাকবে। আমাদের রামপুরহাটে ঢোকার কথা 10টার সময়। তো দেখা যাক, এখন তো ট্রেনের লাইনের কাজ চলছে, বালির ওদিকের সব লাইনগুলো ঠিক রিপেয়ার করছে। তো দেখা যাক কতক্ষণ কীরকম টাইম লাগে না লাগে, কীরকম পৌঁছানো যায় টাইম মতো। এই আমাদের হাওড়া। ঘড়িতে বাজছিল তখন হচ্ছে 9:10 কি 15 নাগাদ। বাইরে তখনও পর্যন্ত কুয়াশা ছিল, আর যতদূর চোখ যায় ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, মানে প্রকৃতির যে সৌন্দর্য সকালবেলা আর এই যে সানসেটের টাইমটাই একেবারে পুরোপুরিভাবে বোঝা যায়। ট্রেন ভালোই স্পিডে চলছে এখন। তা এখন বোলপুর ঢুকবে, একদম রাইট টাইমে রয়েছে। তো বন্দে ভারত নিয়ে কোনো কথা হবে না, একদম পারফেক্ট টাইম। তো আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতন। অ্যাকচুয়ালি রামপুরহাটের আগে একটাই স্টপেজ, সেটা একটাই স্টপ বলতে এখানেই দাঁড়ায়, আর তো কোনো স্টপেজ নেই। একটাই স্টপেজ দিয়েছে রামপুরহাটের আগে, সেটা বোলপুর। 2 মিনিটের হল্ট আছে এখানে। আর আশা করি কেউ উঠবে না, এদিক ওদিক দিয়ে কেউ উঠছেও না। যারা বোলপুর নামার তারা নামছে, আর ট্রেনে বাদবাকি যারাই আছে তারা সবাই ম্যাক্সিমাম রামপুরহাটে নামার জন্য। কারণ যাদের সাথে কথা হচ্ছে তারাই রামপুরহাট সবাই রামপুরহাট। তো তারাপীঠ যাওয়ার জন্য এটা একটা বেস্ট ট্রেন সকালের দিকে। 2 মিনিট শেষ, এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে এবং পারফেক্ট টাইম। তো আমরা চলে এসেছি এখন রামপুরহাট স্টেশনে। এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে ট্রেনের সার্ভিস খুব ভালো, সবার ব্যবহারও খুব ভালো। আর তো ওইখানকার ট্রেনে যারা সার্ভিস দিচ্ছিলেন তাদের থেকেই জানতে পেরেছি যে এখন যেটা হাওড়া থেকে ভাগলপুর অবধি যে ট্রেনটা ছাড়ছে 8:45টার সময়, পরে সেটা মার্চ বা এপ্রিলের দিকে ভাগলপুর টু হাওড়া শিফট হয়ে যাবে। কারণ তখন আর তোমরা এই 8:45টার ট্রেনটা পাবে না, তখন দুপুরের ট্রেনে করে তোমাদেরকে রামপুরহাট আসতে হবে। তো সেটা মার্চ এপ্রিলের পর থেকে হবে। কত কি সেটা
হয় সেটা পরেই দেখা যাবে, যখন মার্চ এপ্রিলে যখন ইমপ্লিমেন্টটা হবে এই নিয়মটা। এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে, এটা পিছনের দিকের রাস্তা। তো এখন ডালা নেবো, তারপরে ভিতরে ঢুকে মায়ের পুজো দেবো। তো সেটার আর ভিডিও করবো না, একেবারে পুজো দিয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম, তো প্রত্যেকটা ভিআইপি লাইন এখানে 500 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এখানে তার জন্য আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে মায়ের ভোগ আনা হচ্ছিল, মাকে ছুঁয়েই এই ভোগটা বের করে নেওয়া হচ্ছিল। তো যার জন্য মন্দির বন্ধ ছিল প্রায় ধরে নাও 1 ঘন্টার মতন। আমরা 12টা 20 থেকে লাইনে দাঁড়িয়েছি। আমরা ঢোকার চান্স পেয়েছিলাম হচ্ছে 1:45 সময়। 1:20-তে লাইন ছেড়েছিল। আর পুজো দেওয়ার সিস্টেম হচ্ছে মায়ের দরজা খোলার, মন্দিরের 1:20-তে মায়ের দরজা খোলে দুপুরবেলায়। তো তারপরে হচ্ছে 20 মিনিট জেনারেল লাইন ছাড়বে, তারপরে 20 মিনিট নর্মাল ভিআইপি লাইনটা ছাড়বে। তো যার জন্য 20 মিনিট করে অনেকটাই আমরা দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টার ওপরে। আমরা ঢোকার চান্স পেয়েছিলাম 1:45 নাগাদ। আমরা মন্দিরে ঢুকতে পেরেছিলাম ভালোভাবে পুজো দিয়ে মায়ের কাছে। তারপরে আমরা বেরিয়েছি। এখানে হচ্ছে অনেক ঠাকুরমশাই যারা পুজো দেন ভোগ দিয়ে, তারা সেই ভোগ নিয়ে বেরোচ্ছেন। তো ওখানে আমাদের ঠাকুরমশাইও ছিল, যিনি ওই যে গোলাপি রঙের কুর্তা পরে, তো উনি পুজো দিয়ে মন্দিরে ভোগ নিয়ে বেরোচ্ছিলেন। তো তারপরে হচ্ছে আমরা ঢোকার চান্স পেয়েছিলাম। এই যে ভিআইপি লাইনের অনেকটাই সামনে চলে এসেছি মন্দিরের ভেতরে। এই যে প্রত্যেক কটা আমাদের সামনে যেগুলো দেখছো ভিআইপি লাইনে সবাই দাঁড়িয়েছিল অনেকক্ষণ থেকে, 20 মিনিট করে ছাড়ছিল। তো আমাদের পুজো হয়ে গেছে, বেরিয়েও গেছি। তো এখন এসেছি লাঞ্চ করতে। তো আমরা কনফিউজ রয়েছি যে আজকেই চলে যাব নাকি কালকে যাব, আজকে স্টে করে। তো দেখা যাক কী করি, তারপর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন খুব জোর খিদে পেয়েছে সেই সকাল থেকে না খেয়ে। তো চলো আগে গিয়ে লাঞ্চটা করি। আমরা কি লাঞ্চ নিয়েছি, 2টো ভেজ থালি নিয়েছি, 2টো বিরিয়ানি নিয়েছি। তো এই যে আমার পিছনে রয়েছে রাজশ্রী রেস্টুরেন্ট। তো চলো এখন পেট পুজো করা যাক। তো এখন হয়তো ট্রেনে দেখে তোমরা অবাক হয়ে গেছো, কারণ তখন যে বললাম যে এখনও দোটানায় রয়েছি যে বাড়ি ফিরবো নাকি ফিরবো না। তো শেষমেশ টিকিট কেটেই ফেললাম, 4:40-এর ট্রেন। আমরা 4টের সময় টিকিট কেটেছি। তো তাই তাড়াহুড়োতে আসাতে আমি তোমাদেরকে কোনো ক্লিপ মাঝখানে কী হয়েছে না হয়েছে কিছুই দেখাতে পারিনি। তো চলো, এটা হচ্ছে আমাদের ট্রেন 3rd AC। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। একদম সামনে এই সিটটা পড়েছে, বেশি উঠতেও হবে না। এই যে সাইরেন পড়ে গেছে, এবার ট্রেন ছেড়ে দেবে। একদম 4:40 বাজে। তো চলো, তো এটা হচ্ছে শহীদ এক্সপ্রেস। তো বন্দে ভারত ট্রাই করেছিলাম তৎকালে টিকিট কাটার জন্য, তো টিকিট পাইনি, তাই এটাই কাটতে হলো। এটাও খারাপ না, এটাও ভালো। আমাদের পার হেড টিকিট পড়েছে 555 করে। তো বন্দে ভারত টিকিট কাটলেও সেমই প্রায় অলমোস্ট পড়ে যেত। তো ঠিক আছে, তো এটা পাইনি, তো ওই শহীদ এক্সপ্রেসটাই ঠিক আছে। মাঝখানে অনেকগুলো হল রয়েছে, ওইগুলো দেখানোর কিছু নেই। ক্লিয়ার হল দেখাবো, নামবো না ট্রেন থেকে, প্রচণ্ড টায়ার্ড সেই ভোর 4টে থেকে জেগে। তো একেবারে হাওড়াতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো আপাতত চলো একটুখানি ভেতরে ঢোকা যায়, একটুখানি রেস্ট নিই, কারণ খুব তাড়াহুড়োতে এসেছি তো একটু হাঁপিয়ে গেছি। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। এই ট্রেনের 7টা হল, আর 8:15-তে আমাদের হাওড়াতে ঢোকানোর কথা। তো দেখা যাক যে কতটা লেট থাকে, আর একদম বন্দে ভারতের মতন টাইম টু টাইম ঢুকিয়ে দিতে পারে কিনা হাওড়াতে। এই যে এটা হচ্ছে 3rd AC। এই যে ঢুকেই এই সিটটা আমাদের। তো গাইস আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। ট্রেনটা আমাদের 8:15-তে হাওড়াতে ঢোকানোর কথা ছিল। তো তার আগেই আমাদেরকে হাওড়ায় পৌঁছে দিয়েছে। তো ভালোই স্পিডে ছিল ট্রেনটা। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটুখানিও ইনফরমেটিভ লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার জন্য ভিডিওটা এতটাই। একদিনেই তারাপীঠে আসা যাওয়া করা যায়। তো চলো এখন ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। এখনকার জন্য বাই।